ভগবানের হাত থেকে পাত্র পেয়েছি, এর চেয়ে আজ আমার জীবনে সুখ কি আছে? তাই বলে প্রভু আমার লক্ষ্য থাকবে ওই পাত্রে মরি মরি রে আমার লক্ষ্য থাকবে ওই পাত্রে আমার লক্ষ্য ও থাকবে আমার পাত্রে দিকে বলে শোনো শোনো প্রভু আমার, তুমি যে পাত্রখানায় আমায় দিলে আমার লক্ষ্য আমার লক্ষ্য থাকবে পাত্রে প্রভু আমার লক্ষ্য থাকবে আমার পাত্রে দিকে মহর্ষি তুমি আর বিলম্ব করো না, তুমি তাগাদা করে চলে যাও। দেবর্ষি পরিভ্রমণ করলো কিছু সময়ের মধ্যে ভগবানের হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বললেন প্রভু আপনি যেমন পাত্রখানা দিয়েছিলেন আমি সযত্নে আপনার পাত্রকে আপনার হস্তে ধরিয়ে দিলাম। ভগবান বললেন হে দেবর্ষি পাত্র হতে এক বিন্দু দুগ্ধ কোথাও ভূমিতে পড়ে যায়নি তো? বলে না প্রভু আমি লক্ষ্য রেখেছিলাম। তাহলে তো তুমি প্রধান ভক্ত হয়ে যাচ্ছ। দেবর্ষি খুব আনন্দে আত্মহারা হয়ে বললেন প্রভু আমি প্রধান ভক্ত হয়ে যাচ্ছি, আজ আমার মনে কি গৌরব আনন্দ। ভগবান বললেন হে দেবর্ষি তুমি যে পাত্রখানা নিয়ে পরিভ্রমণ করেছিলে তুমি আমার নাম কতবার মুখে উচ্চারণ করেছ? দেবর্ষি কিছুক্ষণ থমকে গেল, দিয়ে বললেন প্রভু আপনি তো নাম করবার জন্য বলেননি, আপনি বলেছিলেন পাত্র দুগ্ধ লক্ষ্য করতে, তাই পাত্রের দুগ্ধ আমি লক্ষ্য রেখেছিলাম। বাহ বাহ দেবর্ষি বাহ, সামান্য পাত্রের মধ্যে দুগ্ধকে লক্ষ্য করতে গিয়ে যদি তুমি আমার নাম ভুলে যাও তাহলে তুমি আমার নাম যে সদা সর্বদা তুমি নাকি গুণগান করো,
তুমি বলেছিলে শুইতে স্বপনে নিশি জাগরণে তুমি নাকি আমার নাম ছাড়া থাকতে পারো না। সামান্য দুধের পাত্রকে লক্ষ্য করতে গিয়ে আমার নাম ভুলে গেলে। প্রভু, তাহলে এই জগতে আমাকে বড় ভক্ত কেউ কি আর আছে? আছে। তুমি কি দেখতে চাও? তাহলে যেতে হবে। তবে তোমাকে এ বেশে গেলে হবে না, তোমাকে যেতে হবে ব্রাহ্মণের বেশে। আমি যাব বালক বেশে, তাহলে তুমি দেখতে পাবে। শুভ দিন শুভক্ষণ দেখে যাব। প্রভু, কোথায় যাবেন আপনি বলুন না। আমার তো সমস্ত জায়গায় ঘোরা আছে, তবু আপনাকে জিজ্ঞেস করছি আপনি কোথায় যাবেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি মর্তধামে চলে যাব। আমি মাত্র মত্রধামে আমি চলে যাব। বলে শোনো শোনো দেবর্ষি, প্রভু আপনার মুখের বাণী শুনে আমি বুঝতে পেরেছি। আচ্ছা বলতে পারেন প্রভু, মর্তধামে কি কোনো ভক্ত আছে? মর্তধামে মানুষ যায় মধ্যে, সেখানে আছে রোগ ব্যাধি জরাজীর্ণ। মানুষের মধ্যে কোনো শান্তি নেই। ভাই ভাইয়ের মধ্যে বিরোধ, স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ, হিংসা লালসা লোভ কামনা বাসনা। সেই মর্তধামে আপনার ভক্ত আছে। বলে দেখাবো চলো হে, দেখাবো চলো হে, দেখাবো চলো হে, দেখাবো চলো হে। শোনো শোনো দেবর্ষি, দেখাবো চলো হে। শোনো শোনো দেবর্ষি, দেখাবো চলো হে। চলো চলো, তোমাকে আমি দেখিয়ে নিয়ে আসি। তুমি যখন দেখতে চাইছো, তোমাকে নিশ্চয়ই দেখাবো। জানো, আমাকে পাওয়ার জন্য কত পিতা কত মাতা, কেউ সংসার ত্যাগ করেছে, কেউ বা পুত্র হারিয়েছে, কেউ কন্যা হারিয়েছে, বিষয় সম্পত্তি হারিয়েছে, কেউ বা বৃক্ষতলা করেছে সার। আকুল হয়ে আমায় ডাকে, আর কি বলে জানো? তারা সকলেই বলে মঙ্গলময় তুমি, শ্রী মধুসূদন। কবে তুমি আসিবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গহনে। কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় তুমি, শ্রী মধুসূদন। কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধারি জীবনে। কবে দীপ শিখা জ্বালবে, কবে দীপ শিখা জ্বালবে। আকুল অন্তরি ডাকি বারে বারে, কবে তুমি আসিবে গো
শিখা জলে রে। নামনাকারী বৌধা নিজ সর্বশক্তি তত্রাপিত নিমিত শরণ্য কাল এটা দোষী তব কিবা ভগবান মাপি দুর্দৈব মিদি সমেহাজনে অনুরাগ। সারা রাত্রি গত হতে চায়। সেদিন ছিল একাদশী তিথি। একাদশীতে সকলেই ব্রত করে। একাদশী দিনে অন্ন না খাইবে গোপালে লাগায়ে ভোগ প্রসাদ পাইবে। একাদশী দিনে অন্ন খেতে নেই। একাদশী হচ্ছে একটি পাপ পুরুষ। একাদশীর দিনে যদি কেউ ভাত খায় মা, তাহলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ আপনার হৃদয়ে প্রবেশ করবে। যার কারণে পঞ্চশস্য বর্জনীয় করা হয়েছে। 5টি শস্যকে বর্জন করা হয়েছে। একাদশীর দিনে ব্রত যাপন করে সারা পৃথিবীর নরনারী। সেই ব্রত যাপন করে দেবর্ষি ভগবান সারা রাত্রি গত করল। দেখতে দেখতে প্রভাত হতে চলেছে। অন্যথায় অবন্তীনগর গ্রামে বহু সাধু ঋষির বসবাস, বহু জনের বসবাসতি। সেখানে শান্তিবন মুনি বলে এক ঋষি ছিল, যার লতা পাতার পণ্যকুটির। সেই লতা পাতার পণ্যকুটিরে শান্তিমুনি এবং তার স্ত্রী ভগবতী এবং পুত্র মধুকে নিয়ে বসতি করেছিলেন। শান্তিমুনির প্রত্যেক দিন একটি নিত্যকর্ম ছিল 5টি বাড়ি ভিক্ষাবৃত্তি করা। 5টি বাড়ি যশ সামান্য চাল সবজি যেটুকু লোকে দিত নিয়ে সে নিজের স্ত্রী ভগবতীর হাতে ধরিয়ে দিত। ভগবতী রান্না করে বাড়িতে কুলদেবতাকে ভোগ নিবেদন করত। অবশেষে সেই প্রসাদ প্রত্যেক দিন একজন করে অতিথিকে আগেই সেবা দিত। যেটুকু প্রসাদ অবশিষ্ট থাকতো স্বামী স্ত্রী আর ছেলে সেবা নিত। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। একাদশী থাকার কারণে আজকে শান্তিমণি ভিক্ষা করতে যায়নি। দ্বাদশী পেতে শান্তিমন মুনি দ্বাদশীর পালন করবে বলে ভিক্ষার ঝুলি নিয়ে পূর্ব দিনে নিয়ে চলে গেছে। বাড়িতে মা রয়েছে। অন্যথায় পূর্ব দিনের নিয়ে যে যেমন ভিক্ষা দিত, আজকে গুরু শান্তিমুনিকে ভিক্ষাবৃত্তি দিল। যথাসময়ে রন্ধনা আদি করবার জন্য স্ত্রী ভগবতীর হাতে ধরিয়ে দিয়েছে। অন্তর্যামী ভগবান দেবর্ষি নারদ মুনিকে নিয়ে অবন্তী নগরে চলছে। আর এদিকে গোবিন্দ দাস ঠাকুর একটি পদ গাইতে গাইতে অবন্তী নগরের মানুষ আনন্দ পাচ্ছে। কি পদটি? বলে ভজ হুরে মন, বলে শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দ রে। ভজ ওরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দহি দুর্লভ জনম সঙ্গে আমার
মানব জনম দুর্লভ দুর্লভ সতী সঙ্গে পর হুয়ে ভব কেন্দ্র দুর্লভ মানব মানব জনম সতী সঙ্গে তদ পদ জগি ভজ হে মন শ্রীনন্দ নন্দন অভয় জগন্নাথ বৃন্দ হে ভজ হে মন শ্রী তোয়াত পাদ বরিশনি জাগিতে মন বিফলে সে বিনু কৃপণ দুর্জন আমার বিফলে সে বন কৃপণ দুর্জন প্রবল সুফল লাগি রে চপল সুফল লাগে রে আমার বিফলে সে বিনু চপল দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুফল লাগে রে চপল সুফল লাগে রে আমার ভজ হে মন নন্দ নন্দন অভয় জগন্নাথ বৃন্দ হে মন ভজ হে মন শ্রী নন্দ নন্দন অভয় জগন্নাথ বৃন্দ হে ভজ হরে মন এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর রে হে ঘন ঘন যৌবন ঘন যৌবন পুত্র পরিজন এতে কি আছে বল দিনে কমল দল জল জীবন টল মল আমার কমল দল দল জীবন দল বলে কমল
শরণ বন্দন পাদ সেবন দাসরি পূজন সখীজন আত্মনিবেদন আর পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে গোবিন্দ দাস অভিলাষী রে আর পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখীগণ লাসে রে গোবিন্দ দাসে লাসে রে ভজ রে শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভজ রে জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয় লক্ষ্মী নারায়ণ জি কি বৃন্দা রানী কি তুলসী মহারানী কি সবার মঙ্গল হৃদয় গুরু গৌরী প্রেমানন্দে হরি 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 দুর্লভ মানব জনম সৎসঙ্গে আমাদের এই মানব জীবন দুর্লভ কেন বলতে পারে আমরা তো বহু কর্মের ফলে আজকে মানব জীবন পেয়েছি এই মানব জীবন পাওয়ার জন্য প্রথমত আমরা কোন কুলে জন্মগ্রহণ করেছিলাম কেউ বলতে পারেন স্থাবর বিংশলক্ষস্য নবলক্ষস্য জলজ প্রাণী আমরা এই মানব জীবন পাওয়ার জন্য প্রথমে বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম নবলক্ষস্য বল স্থাবর বিংশলক্ষস্য 20 লক্ষবার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি বৃক্ষের মধ্যে যেদিন শ্রেষ্ঠ বৃক্ষ হয়েছে সেদিন আর বৃক্ষকুলে ফিরে যেতে হয়নি বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ কোন বৃক্ষ মা বলতে পারবেন কেউ গাছের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ কোন বৃক্ষ বট না হয়নি বট বৃক্ষ নয় বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হলো চন্দন বৃক্ষের গাছ যার সারা শরীর সুগন্ধ জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি শুভ কর্মে ভগবানের কাছে সমর্পণ করে একটি বাগানে একটি চন্দন বৃক্ষের গাছ হলে তার আশপাশে যত গাছ থাকে সকলেই সুগন্ধ হয়ে যায় গ্রামে যদি কোনো সুপ্রসিদ্ধ ভক্ত থাকে সেই ভক্তের গুণে বহু ভক্ত হয় কোনো সাধু থাকলে সৎসঙ্গের দ্বারা সৎ উপার্জনের দ্বারা অনেক সাধু হয়ে যায় ঠিক তেমনি বাড়িতে অনেক সৎ মানুষ থাকার কারণে অনেক পরিবার সুখময় হয় নবলক্ষস্য জলজ প্রাণী এতদিন স্থলে বাস করেছিলাম বৃক্ষরূপে এবারে জলে গিয়ে বাস করলাম 9 লক্ষবার জলে গিয়ে বসবাস করলাম জলের মধ্যে শ্রেষ্ঠ কে এটা নিশ্চয়ই বলতে পারবেন আপনারা বলুন দেখি জলের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে নবলক্ষস্য জলজ প্রাণী জলের মধ্যে শ্রেষ্ঠ হলেন তিনি আমরা প্রত্যেকটি শুভ কাজে তাকে ব্যবহার করি এমনকি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটাও শুভ কাজে লাগে এবং সেই শুভ শক্তি প্রত্যেক মায়েদের কাছে আছে যার জন্য সকলেই বলে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনমে জনমে থাকো আমার ঘরে। বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে, আলো বসো ঘরে আমার আলো আলো করে। জয় জয় মা লক্ষ্মী দেব বই কি, মহালক্ষ্মী কি। তিনি হলেন প্রভু নারায়ণের সহধর্মিণী, তাই তো নাকি? সেই লক্ষ্মী দেবীর অংশভূতা তার পত্নী, লক্ষ্মীর পত্নীর নাম কি? নারায়ণ। আর নারায়ণকে ভালোবাসত একটি কন্যা যার নাম ছিল তুলসী। তুলসীর স্বামী ছিল দৈত্যরাজ শঙ্খচূড়। ধর্মকে রক্ষা করতে গিয়ে তুলসীর সতীত্ব চলে গেল, অকালে তার স্বামী বিয়োগ হলো। সেই স্বামী প্রভু নারায়ণের কাছে কেঁদেছিলেন, প্রভু আমার তো অকালে মৃত্যু হলো, আমার স্ত্রী ধর্মপরায়ণ, তোমার সেবা যত্ন করত, আমার স্ত্রী ছাড়া তো আমি থাকতে পারবো না। তোমার স্ত্রীকে কলিযুগে আমি বৃক্ষরূপে জন্ম করে পাঠাচ্ছি, তুলসী বৃক্ষরূপে তুমি জন্মগ্রহণ করবি, আর তোমার স্বামী ওই জলাশয়ে বসবাস করবে শঙ্খরূপে, মানে শাঁখ। আর সেই প্রতিব্রতা নারী স্বামী বলে বাড়ির গৃহলক্ষ্মী মায়েরা এখনো তার স্বামীকে হাতে রেখেছে শঙ্খ, মানে শাখা। শাখা রেখেছে, শঙ্খ রেখেছে, বুঝতে পেরেছেন মা? জলের মধ্যে শেষ হচ্ছে শঙ্খ। নবলক্ষস্য জলজ প্রাণী, 11 লক্ষবার পক্ষী পাখি। এবারে পক্ষী কুলে জন্ম নিলাম, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। আমার হৃদয়ের মধ্যে যা কিছু ছিল সবই আমি বলে দিলাম। পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ কে? আগে এটা নিশ্চয় বলতে পারবেন, ময়ূর ময়ূরী। পাখির মধ্যে শেষ হচ্ছে ময়ূর ময়ূরী। তারপরে 10 লক্ষবার কৃমিকীট পোকা, সেটা একটা পোকা। সেই পোকাটাকে আমরা আশেপাশে দেখতে পাই না। সেই পোকার দাঁতগুলো এত শক্ত, এত ধারালো যে পাথরকে কেটে দেয়। সেই পোকাটার নাম হলো বজ্রকীট পোকা। সে থাকে কোথায়? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে পর্বতের গুহাতে থাকে। সেখানে পাথরগুলোকে গোলাকার করে কেটে তার দাঁত দিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম প্রতিস্থাপন করে, আর গণ্ডক পর্বত থেকে ফেলে দেয় খরস্রোত নদীতে। আর সেই খরস্রোত নদীতে জলে সেই শিলা, মানে পাথর শিলা রূপে ভাসতে ভাসতে চলে যায়। আর সেই শিলাকে সারা পৃথিবীর ব্রাহ্মণ সমাজ ধর্মীয় কাজে ব্যবহার করে। আর সেই পর্বতের গুহার নিচে বসে এক তপস্যা করেছিল রাজার ছেলে, যার নাম ছিল ভরত। সেই ভরতের তপস্যায় সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, সাধনার দ্বারা আজকে এই ভারতবর্ষের নাম হয়েছে। এরপর আপনারা বলবেন কোন ভরত?
অযোধ্যাপতি রাজা দশরথের ছিল ভরত না, এই ভরতের বাবার নাম আলাদা, ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র ছিল, জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত। সেই ভরতের নামে আজকে ভারতবর্ষের নাম হয়েছে। অবশেষে আমরা ফিরে এলাম 30 লক্ষ বার পশুকুলে। পশুর মধ্যে শ্রেষ্ঠ হলো সুরভি গাভী। সেই গাভী হলো আমাদের মা, আর সেই গাভী থেকে এই মানবের জন্ম হলো। এবার হিসাব করে আপনারা দেখুন 80 লক্ষ হয়ে গেছে কিনা। আবার এই মানবের মধ্যে 4 লক্ষ মানবা, মানবের মধ্যে আবার শ্রেষ্ঠ আছে যিনি কৃষ্ণ সাধক, যার জন্য বলা হয়েছে 84 লক্ষ জনে করিয়া ভ্রমণ, কতই কষ্টে পেলাম মানব জনম। সাধের মানব জন আজকে অবন্তী নগরী ভগবানের কি আবির্ভাব হলো। কত ভক্তের বাড়িতে গিয়ে বলেন, মা ও মা, গতকাল একাদশী গেছে, আপনারা তো সকলেই ব্রত করেছেন, আজকে দ্বাদশীর পালন করতে হয়। এই জগতে যারা ব্রত করে ব্রতের পালন করবেন না, একাদশী করুন, শিব চতুর্দশী ব্রত করুন, সত্যনারায়ণ ব্রত করুন, যে কোনো ব্রত যাপন করলে পালন করবেন। আর পালন যদি না করতে পারেন তাহলে আপনার ব্রতের কর্মের ফল আপনি পাবেন না। তাই অবন্তী নগরে অন্তর্যামী ভগবান তিনি চলতে লাগলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে, আর বদনে বলছে, হে গিরিধারী কুঞ্জ বিহারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী, গোপী জন মন চোর শিবংশীধারী, গোপী জন মন তোর বংশীধারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী। গোপী জন মন চোর, গোপী জন মন চোর শিবংশীধারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী। আমার গোপী জন মন তোর, গোপী জন মন তোর, হে গিরিধারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী, হে গিরিধারী কুঞ্জ বিহারী। জয় যদুনন্দন শ্রীরাধার মন, জয় জয় নন্দন শ্রীরাধান মন, জয় যদুনন্দন শ্রীরাধার মন, আর জয় জগন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় যদুনন্দন শ্রীরাধার মন, জয় জগনন্দন শ্রীরাধান মন, ভক্ত দুলাল বনমালী, হে গিরিধারী কুঞ্জ বিহারী, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি। হরে কৃষ্ণ। পাইকবার জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় আজকে পরম পুরুষ প্রভু লক্ষ্মী নারায়ণের সেবা আরাধনার মধ্য দিয়ে আজকে দ্বিতীয় দিনের পর্বে আজকের কমিটির মহোদয় এবং মহাশয়গণ তিনাদের আন্তরিক
ভক্তি প্রেমের দ্বারা নিতাই আজকে গৌর প্রেমানন্দে নিত্যান্ত হরি হরি। সংকীর্তন সম্প্রদায়ের কলাকুশলী শিল্পীবৃন্দগণকে বরণ পর্বের মালা চন্দন এবং উত্তরী দিয়ে সম্মানিত করলেন। আজকে ওনাদের কাছ থেকে পেয়ে আমরা খুব ধন্য হয়েছি। সবাই মিলে বলুন নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবানের নামে সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সবাই তো ভগবানকে পেতে চায়। ভগবান অন্তর্যামী গিয়ে বলেন, ও মা, ও বাবা, গতকাল থেকে ব্রত যাপন করেছি, বড্ড ক্ষুধার জ্বালা লেগেছে, কেউ কি পারেন এক মুঠো খাওয়ার আমাদের খাওয়াতে? অবন্তীনগরের সাধু ভক্তগণ অনেকেই বললেন, ও বাবা, আপনাদের সেবা দেওয়ার আমাদের উচিত, কিন্তু জানো বাবা, এই সংসার করতে গিয়ে এই ছেলে মেয়েদেরকে নিয়ে এরা নিষ্ঠাবান নয়। ব্রাহ্মণকে ভোজন করাতে গেলে নিষ্ঠার সহিত ভোজন করাতে হয়। জানো বাবা, তোমরা এক কাজ করো, আমাদের এই গ্রামে অতিথি সেবা না দিয়ে কেউ কোনোদিন তার বাড়ি থেকে ফিরে যায় না, অতিথি সেবা দিয়েই জলগ্রহণ করে। লতা পাতার পণ্য কুটিরে শান্তিমন মুনি বলে, আপনারা তাদের বাড়িতে চলে যান, নিশ্চয়ই সেবা পাবেন। আমাদের বাড়িতে হবে না বাবা। দেখতে দেখতে বেলা অপরাহ্ন হলো। পূর্ব আকাশের দিনমণি মধ্য আকাশ হয়ে পশ্চিম আকাশে ঢলতে চায়, ক্ষুধার জ্বালায় থাকতে পারে না। বেলা অপরাহ্ন অতিবাহিত হলো। অবশেষে বলে, লতা পাতার পণ্য কুটি দেখিতে পাইল, লতা পাতা পণ্য কুটি দেখিতে পাইল। আমার দ্বারে গিয়ে হে প্রভু আমার ডাকিতে লাগিল গো, ডাকিতে লাগিল। আমার দাঁড়ে গিয়ে প্রভু ডাকিতে লাগিল গো, ডাকিতে লাগিল। বলে একবার এসো কৃপা করি, আমার একবার এসো কৃপা করে। বলেছে আছো আমার গৃহের ভিতরে, বলে একবার এসো কৃপা করি। আর এসো আমার দিন বিকলে, একেবারে তো কৃপা করে।
ছেলে মধুকে ডেকে বলছে, মধুরে দেখ তো বাড়ির উঠানের কাছে কেউ না কেউ ডাকছে, একবার দেখে আয় না বাবা। পূর্বদিনের নে অতিথি সেবা দিয়ে শান্তিবন মুনি, তার স্ত্রী এবং ছেলে মধু, 7 বছরের ছোট্ট ছেলে মধু, সকলে খেতে বসেছে। কিছু খাওয়া হয়ে গেছে, কিছু খাওয়া বাকি রয়েছে। এমন সময় অন্তর্যামী প্রভুই আমার তার উঠানের কাছে গিয়ে উপস্থিত হলো, ডাকতে লাগলো। এমন সময় মধু বলে, হাতের খাওয়ার হাতে থাকে দেখিবার পরে, আমার হাতের খাওয়ার হাতে থাকে, আমার দেখিব আরো। বলে আবার হাতের খাওয়ার হাতে থাকে দেখিবার পরে, আমার হাতের খাওয়ার হাতে থাকে দেখিবার তোরে। উঠানের কাছে গিয়ে নয়ন দর্শন করে গো, নয়নে দর্শন করে। আমার মুখাঙ্গনের কাছে গিয়ে নয়ন দর্শন করে গো, নয়ন দর্শন করে। নয়নে নয়নে দেখিলেন তিনি, আমার নয়নে নয়নে দেখিলেন যেন পূরবের ভাব লক্ষ্য করে। নয়নে নয়নে দেখিলেন তিনি, আমার পূরবের ভাব লক্ষ্য করে। গোবিন্দ তোমার হলাম বলে, আমার পূরবের ভাব পূরবের ভাব লক্ষ্য করে। গোবিন্দ তোমার মা ভাবে বলে পূরবের ভাব লক্ষ্য করে। ও বাবা বাবা মানে? ও বাবা। মধু এভাবে চিৎকার করছিস কেন? জানো বাবা, আমাদের বাড়িতে উঠানের কাছে 2 জন ব্রাহ্মণ এসেছে, দেখতে কি সুন্দর জানো বাবা। শান্তিবনে বেরিয়ে এলো। ব্রাহ্মণগণ যখন ভোজন করে, কেউ যদি ডেকে দেয় তার খাওয়া ভগ্ন হয়ে যায়, আর খেতে নেই। জন্মনাং জায়তে শূদ্র সংস্কার দুজুচ্যতে বেদভ্যাসী ভবি বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণকে আর আহারাদি করতে নেই, কারণ ব্রাহ্মণ সেদিন হয়। এই পৃথিবীতে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়। মানুষের জন্মে কোনো পরিচয় হয় না, পরিচয় হয় তার কর্মে। এই জগতে যারাই জন্ম নিয়েছি প্রত্যেকেই শূদ্র কুলে জন্ম নিয়েছিলাম। ব্রাহ্মণগণ 12 বৎসরের মধ্যে অর্থাৎ 12 বৎসরের মধ্যে উপনয়ন করে তার পুত্রকে যোগ্য সূত্র দিয়ে দেয়। অনেকের মনে ধারণা তিনি ব্রাহ্মণ হয়ে গেল। না, ব্রাহ্মণ সেদিন হবে যেদিন সূত্র ধারণ হয়, ওনাকে বলা হয় দ্বিজ। আর ব্রাহ্মণ কবে হবে? বেদভ্যাসী ভবে বিপ্র। বেদ অভ্যাস করতে করতে এই ভব সংসারে যেদিন ব্রহ্ম জ্ঞান লাভ করতে পারবে, সেদিন ব্রাহ্মণ বলে পরিচিত হবে। আর সেই ব্রাহ্মণের ছেলে আমি। দেখি তো একবার বাড়ির উঠানে কে এসেছে। শান্তিবন মুনি বেরিয়ে এলো, সঙ্গে মা ভগবতীও বেরিয়ে এলো। হাত মুখ ধৌত করলেন, বলেন বাবা এই ভর দুপুর বেলা এসেছো, আজ আমার বাড়িতে কি সৌভাগ্য। অল্প ভাগ্যে না হয় দেখো নাম সংকীর্তন, অল্প ভাগ্যে না হয় দেখো প্রভুর আগমন, আর অল্প ভাগ্যে না হয় দেখো অতিথি আগমন।
আপনারা যখন দয়া করে এসেছেন, এই গরিব ব্রাহ্মণের গিয়ে একটু বসবাস করুন, অবস্থান করুন। বসতে আসন দিল তুষি মিষ্ট ভাসে, ক্লান্তি দূর করবার জন্য মা ভগবতী নিজের আঁচল দিয়ে বাতাস করতে লাগলো। বলেন, মা তোমার সেবাতে সন্তুষ্ট হয়েছি মা, কিন্তু পেটে যে বড় ক্ষুধা লেগেছে, গতকাল থেকে কিছু আহারাদি করা হয়নি, তাই কি সেবা দিতে পারো? মা ভগবতী বলে, আহারে হে ভগবান, হে গোপীনাথ, যেটুকু ভিক্ষা করেছিল রন্ধন করে বাড়ির কুলদেবতাকে ভোগ নিবেদন করেছি, একজন অতিথিকে সেবা দিয়েছি, যেটুকু প্রসাদ ছিল স্বামী স্ত্রী ছেলে মিলে খেয়েছে। পুনরায় বাড়িতে এক মুষ্টি চাল নেই যে দ্বিতীয়বার রান্না করে ব্রাহ্মণদেরকে ভোজন করাবো। জানো বাবা, সত্য কথা বলতে বাড়িতে তো এক মুষ্টি চাল নেই, আমাদের ভিক্ষার উপরে সংসার চলে। তোমাকে একটু জল দিচ্ছি, তুমি একটু জল খাও বাবা। একটু বাতাসা একটু জল দিলেন। বলেন, মা তুমি কি পারো না আমাদের তো সেবা করাতে? ওই দেখো সত্যযুগে মা ধরা দেবী অতিথি সেবা করাতে গিয়ে নিজের স্তনকে কেটে পাপিষ্ঠ হরিদাসের দোকানে অতিথি সেবা দিয়েছে। তুমি কি পারো না আমাদের সেবা করাতে? মা ভগবতী ছেলেদের কথা শুনে প্রেমের ভক্তি পেয়ে বলে, বাবা তোমরা যখন সেবা করতে চাইছো, এখন হয়তো হবে না, তবে একটি কথা, রাত্রিকালে থেকে যাও না বাবা। রাত্রিকালে তোমাদের বাবা ঠাকুর, আমি, আমাদের ছেলে মধু, সকলের সহযোগিতার মধ্য দিয়ে তোমাদের ভোজন করাবো। ভগবান বলে, বাবা, যাদের বাড়িতে এক মুষ্টি চাল এখন নেই, তারা আবার রাত্রিকালে কি করে আমাদের সেবা দেবে? তাহলে তো এইখানে থেকে পরীক্ষা করে দেখে নিতে হয়। নারদ মুনি বললেন, প্রভু এখানে থেকে কি লাভ হবে? বলে, হবে, এইখানেই থেকেই তো পরীক্ষা হবে। এইদিকে মা ভগবতী স্বামী শান্তিমুনিকে ডাকলেন, আড়ালে মধুকে ডাকলো। মধু বাবা শোন না, তোর বাবার ভিক্ষার ঝুড়িটা এনে দে তো, তোর বাবা আবার পুনরায় ভিক্ষা করতে যাবে। বলে, ও বাবা তুমি সকালে ভিক্ষা করে নিয়ে এসেছো, এই গ্রামের প্রজাবাসীরা তোমায় ভিক্ষা দিয়েছে, তারা প্রত্যেকদিন ভিক্ষা দেয়, আজকে সকালে তো ভিক্ষা নিয়ে এসেছো, আবার বিকেলে ভিক্ষার ঝুড়ি নিয়ে গেলে ওরা কি তোমায় ভিক্ষা দেবে? দিবি না। তার চেয়ে বরং তুমি এক কাজ করো বাবা, তুমি তো বলো পুত্রতে প্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। যারা এই জগতের পুত্র হয়, কু নামক নরক হইতে যে পুত্র পিতা মাতাকে উদ্ধার করে তাকে পুত্র বলা হয়। আবার যেই দাঁত দিয়ে পুত্র প্রসব হয়, সেই দাঁত দিয়েও তো মূত্র প্রসব হয়। তাই বলি বাবা, তোমার ভিক্ষার ঝুলি তুমি কাঁধে না নিয়ে ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার কাঁধে দিয়ে দাও। কি বললি মধু? কি বললি মধু? এই কথাটা বলতে তোর কোনো যে আড়ষ্ট হলো না? ওরে মধুরে, তোর মুখে এমন কথা শুনে আমার কেন মৃত্যু হলো না? আমি বাবা হয়ে ছেলের কাজে কি করে ভিক্ষা ঝুলে তুলে দিতে পারি? এই জগতের কত বাবা কত মা তার ছেলে মেয়েকে মানুষ করবে বলে কেউ ব্যবসা বাণিজ্য করে ব্যাংকে টাকা জমা রেখে যাচ্ছে, কেউ বিষয় সম্পত্তি কিনে রাখতে যাচ্ছে,
কেউ সোনা দানা মণি মুক্তা রেখে যাচ্ছে, কেউ বাসস্থান তৈরি করে যাচ্ছে, আর আমি এমন বাবা হয়েছি আমি ছেলের কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে যাব? মধু, তুই আমায় ক্ষমা কর বাবা। বাবা, ছেলে কি ক্ষমা করতে পারে বাবাকে? তুমি আশীর্বাদ করো বাবা, যেন আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি, যেন ভক্তের ইচ্ছা আমি পূর্ণ করতে পারি। তাই শান্তিমন মুনি আমার পুত্র মধুর কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিল, আর সেই মধু ভিক্ষার ঝুলি নিয়ে এবারে নগরে বেরিয়ে গেল, আর বদনে গাইতে লাগলো, বলে আমায় দাও দাও আমায়, বলে ভিক্ষা আমায় দাও নয় আমায় ভিক্ষা দাও গো। হে নগরবাসী, আমি তোমাদের ঘরে আসি, বলে দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি তোমাদের আমি তোমাদের ঘরে আসি। দাও আমায় ভিক্ষা। ও বাবা, ও মা, আপনারা কিছু ভিক্ষা দিয়ে যান না মা, অতিথি সেবার জন্য আপনারা কিছু ভিক্ষা প্রদান করে যান। বলে তোমাদের দ্বারে বলে আসিয়াছি আমি, বলে দাও দাও আমায় ভিক্ষা
দয়াময় ও মা, ও বাবা, আমায় ভিক্ষা তোমার কিছু ভিক্ষা দাও না গো। দাও গো। ওরে দ্বারেতে অতিথি আমার ওরে আসিয়াছে, তাদের সেবা যত্ন করবার জন্য আমায় দাও দাও আমায় ভিক্ষা আমি অতিথি সেবা সেবার লাগি তোমাদের দ্বারে আসিয়াছি। দাও দাও আমার ভিক্ষা দাও গো। হে নগরে বাসী, নগরে বাসী, নগরবাসী নগরবাসী মধু নয়ন জলে পরিশন করে কাঁদছে। আর এই নগরের ভক্তগণ চিৎকার করে বেরিয়ে দরজাতে বেরিয়ে বলছে, হ্যাঁ রে মধু, তোর বাবা প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে যায়, আজও তোর বাবা সকালে ভিক্ষা করে নিয়ে গেছে, তুই আবার বিকেলে ভিক্ষা ঝুলে নিয়ে এসেছিস কেন? বুঝেছি বুঝেছি, তোর বাপ ছেলের ব্যবসা শুরু করেছিস, তোর বাবা আসবে সকালে, তুই আসবি বিকেলে, বুঝেছি। না গো মা, বাবা যে ভিক্ষা করে নিয়ে গেছিল, ভগবানের সেবাও দিয়েছে, অতিথি সেবাও দিয়েছে। মধ্যাহ্ন অতিবাহিত হওয়ার সময়কালে দুইজনা ব্রাহ্মণ এসেছি দাঁড়িয়ে, তাদের ভোজনের লাগি ভিক্ষার এসেছি আমি, আমাকে কিছু ভিক্ষা প্রদান করা হোক। দেব না, দেব না ভিক্ষা, তুই চলে যা, আমরা কেউ ভিক্ষা তোকে দেব না, তুই চলে যা। অপমানিত হয়ে 7 বছরের ছোট্ট ছেলে মধু ভিক্ষার ঝুলি কাঁধে করে নিয়ে ফিরে এলো। বাবাকে বড় মুখ করে বলেছিলাম, বাবা তুমি চিন্তা করো না, আমি নগরে ভিক্ষা করে তোমার দ্বারে পৌঁছে দেবো চাল। কিন্তু হে ভগবান, তুমি আমার মনের ইচ্ছা পূরণ করলে না গো। আমি কত আশা নিয়ে গিয়েছিলাম, তুমি আমার সকল আশা ব্যর্থ করে দিলে। মনের দুঃখে যমুনা নদীর ধারে বসে আছে, হঠাৎ মনে মনে ভাবলো, বাবা বলেছিল যমুনা নদীর ওপারে নাকি বৃন্দাবন, বৃন্দাবনে সাধু মহারাজরা তারা রাধা গোবিন্দের নাম নিয়ে ভেসে থাকে, রাধা গোবিন্দের নাম করে। বৃন্দাবনে গেলে কেউ কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না, বৃন্দাবনে কেউ উপবাস থাকে না, না খেয়ে কেউ কোনোদিন থাকে না। তাহলে তো এক কাজ করলে হয়, সূর্যদেব পাটে যাওয়ার আগে যদি আমি বৃন্দাবনে পৌঁছে দিতে পারি, তাহলে ওখানে ভিক্ষাবৃত্তি করে নিয়ে আসবো।